হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে কিছু শেয়ার করছি, যে কাস্টমার রিভিউ প্রথমত। হ্যালো গাইস, দেখো কাস্টমার রিভিউ আজকে কিছুটা একটা শুনে নাও, বাটারফ্লাই কাটিং তারপরে করলাম। আমি দেখো পুরো তোমাদের দেখাচ্ছি আমি বাটারফ্লাই সারাদিনে কাটিংটা করেছি কি পরিমাণে পুরো আমার চুলটায়। খাটাখাটনি দেখো থাকে। সেটিংটা আর সেই আমার মুহূর্তে আমি একটা করলাম। ব্যাড হ্যাবিট আছে, আচ্ছা, তুমি আমার কত বছর আমার কাছে ঠাকুরকে আসছো আমি বলতে পারো? যখন সন্ধে দিই, আমি ঠাকুরকে খেতে দিই, সেটা আমি পুরো ড্রেস তোমার চেঞ্জ আমার করে প্রতি বছরই কাটিংটা ভালো লাগে তো? আমার খেতে এবছর আবার দেওয়া নতুন হয়। একটা কিছু তার দিলাম। কারণে অনেকেই আচ্ছা, তুমি কিন্তু কত বছর কমেন্ট করে, বা তোমরাও হয়তো করতে পারো। কিন্তু যাই হোক, আমি যে অবস্থায় আর থাকি না তুমি কেন, কত বছর আসছো কাস্টমার বলো? রিভিউ শুনতে শুনতেই তোমরা একটু 2 খেয়াল বছর। রেখো আর এসে যে প্রেমে পড়ে আমার গেছো আমার নাকি? সারাদিন আমি খাটাখাটনির যে পরও অবস্থায় আছি কাস্টমার যে তোমাদের অবস্থায় সোশ্যাল থাকে মিডিয়ায় দেখানোর সেই মতো না। অবস্থায় মানে যে কাজই করছি আচ্ছা, না তুমি কেন কত বছর তাতে আসছো কোনো বলো? আপত্তি নেই। মানে মডার্নের কোনো আর প্রয়োজনই নেই, বৌদিকে নিয়ে তারা চায় মস্তি, যে তাই তো? আমি যেটুকু কাজ দিই যেন ওকে। তাদের কাছে দেখো স্যাটিসফাই আমি যে হয়। কি অবস্থায় আর আছি সেই তার কাজটার মধ্যেও জন্য ওরা কাস্টমারের আমার কোনো ভ্যালু নেই ড্রেস আমার কি উপর। পরে রয়েছি আমি সেটা যে ওরা অবস্থায় থাকি প্রেফার সেই করে অবস্থায় না। কাজ করি যাবে। আদৌ তোমাদের দেখতে চাও তোমরা কেউ কতটা খারাপ যে কি লাগবে আমি অবস্থায় রয়েছে? দেখেই বুঝতে দাঁড়াও পারবে। এক সেকেন্ড তা দিচ্ছি লিখে। দেখো আমার কি সিচুয়েশন, আমি যে কাজগুলো করছি করতে করতে আমাকে সেই মুহূর্তে যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় আমাকে ড্রেসটাও চেঞ্জ করতে দেয়নি। ঠাকুর ঠাকুরকে আমি ভোগ দেওয়ার পরই আমি কিন্তু সেই অবস্থায় কাজ ধরে নিয়েছি। আর সেইটাই আমি ভিডিও তোমাদের সামনে শেয়ার করলাম, যে আমার কাস্টমাররা কতটা আমাকে কোঅপারেট করে। তার জন্য ওদের মনে হয় না যে দিদি কী অবস্থায় রয়েছে, সেই অবস্থায় আমাদের কাজটা করার আগে তাকে ঠিক মতো মেনটেন করা উচিত। ওরা চায় যে যে অবস্থায় থাকি না কেন আমি ওদের কাজটা ভালো হলেই ওরা খুশি। আর তোমরা দেখো, আমি তোমাদের কোনো সময় এই পার্লারের এই জিনিসটা দেখানোর চেষ্টা করতাম না, কিন্তু তাও আমি বলছি, কাস্টমারের ভালোবাসাটা কিন্তু সবচেয়ে আগে। কাস্টমার যদি ভালোবাসে সব দিকই ভালো থাকে। আর এটা আমি আশীর্বাদ বলি মনে করি। দেখো আমি কী অবস্থায় রয়েছি, আমি মাথায় একটা ফেটটি বেঁধে রয়েছি, তার মধ্যেই চুল কেটে যাচ্ছে। আর দেখে নাও, এটা হচ্ছে ভালোবাসার পাওনা।